দই বড়া এমন একটি খাবার যেটা কিন্তু সবাই পছন্দ করে না। একটু টক মিষ্টি স্বাদের এই খাবারটা যে কারোই কিন্তু পছন্দ না। আমি এই রেসিপিতে বানানোর পর থেকে আমি এই দই বড়ার ফ্যান হয়ে গেছি। দই বড়া বানানোর সব টিপস অ্যান্ড টিপস সহ আমি আমার এই রেসিপি আজকে সাজিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই যারা বানাতে না পারেন তারাও আমার এই রেসিপি দেখে দই বড়া বানাতে পারবেন। এখানে আমি 1 কাপ মাসকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখে 1.5 কাপ পানি দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিব ব্লেন্ডারে। 1 চা চামচ আদা আর পেঁয়াজ মিহি কুচি করে ডাল বাটার সাথে মিশিয়ে নিব। এই ডালটা ঠিক মতো ফেটানোর ভিতরেই কিন্তু দই বড়ার আসল টেস্টটা আসে। এইভাবে এলোমেলো ভাবে ফেটানো যাবে না। আমি আমার হাতটা একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এভাবে ফেটাতে হবে। ভিডিওতে দেখে আপনারা একটু বুঝে নিন। মিশ্রণটা পারফেক্ট কিভাবে হয়েছে এটা বোঝার জন্য একটা বাটিতে এইভাবে একটু ফেলে দেখবেন। যদি বেশি ওঠে তাহলেই বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এখন বড়াগুলো ভাজার পালা। আমি একটু হাতে পানি লাগিয়ে তারপরে এইভাবে বড়া দিয়ে তেলের ভিতর দিয়ে দিয়েছি এবং খুব মিডিয়াম হিটে এটা ভাজতে হবে। যখন এটা মোটামুটি হয়ে যাবে তখন দেখবেন তেলের উপরে ভেসে উঠবে আর এরকম গোল্ডেন কালার করে এই বড়াগুলো নামাতে হবে। এই বড়ার জন্য এখন একটি স্পেশাল ভাজা মশলা তৈরি করব। এখানে আমি 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এটা মোটামুটি হালকা ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, বড়াগুলো উপরে কেমন ক্রিস্পি আর ভিতরে কত নরম হয়েছে। আমার এই রেসিপি সবচেয়ে স্পেশাল পার্ট হলো বড়াগুলো যে আমি ভেজাবো এটা নর্মাল লবণ পানিতে ভেজাবো না। এখানে 3 চা চামচ টক দইয়ের সাথে আমি যে ভাজা মশলাটা করেছি ওই ভাজা মশলার 1 চা চামচ দিব আর 1 চা চামচ করে চাট মশলা, বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটা প্যানে তেল গরম করে তাতে সর্ষে, আদা কুচি, কাঁচামরিচ দিয়ে একটা ফোড়নের মতো করে তারপরে এই মিশ্রণের সাথে ঢেলে দিব। আমার দই বড়ার প্রসেসটা অন্যান্য রেসিপির চেয়ে একটু লং প্রসেস, বাট ভালো জিনিসের জন্য তো একটু লং প্রসেস করতেই হবে এবং টেস্টটাও ভালো হতে হবে। এই মিশ্রণের সাথে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে বড়াগুলো সব এখানে ডুবিয়ে রাখবো ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর বড়াগুলো যতটুকু পানি চুষে নিয়ে নরম হয়ে যাওয়ার ততটুকু নরম হয়ে যাবে। এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে পানি থেকে বড়াগুলো তুলে নিব। এখন হলো তেঁতুলের চাটনিটা রেডি করার পালা। আমি প্যানের ভিতরে সামান্য একটু তেল দিয়ে তাতে 2টো শুকনো মরিচ আর একটু কালিজিরা আর মেথি দিয়ে তেঁতুলের কাতটা ঢেলে দিব। আমি এখানে 1 কাপ তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে তারপর কাত করে নিয়েছি। এখানে 1/4 কাপ করে খেজুরের গুড় আর 1/4 কাপ চিনি দিয়ে 1 চা চামচ করে চাট মশলা, বিট লবণ আর লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইটা কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবেন খুব বড় বড় বুদবুদ উঠছে তখনই হলো এটা নামিয়ে ফেলতে হবে। ঠিক এইরকম গরম গরম সসটা সেঁকে নিতে হবে। সসটা আপনারা চটপটি, ফুচকা থেকে যে কোনো চটপটা খাবারের সাথেই সার্ভ করতে পারেন। এটা খেতে এত টেস্টি হয়। এখন হলো দই বড়ার দইটা অ্যাসেম্বল করার পালা। এখানে 500 গ্রাম টক দইয়ের সাথে 1 চা চামচ ভাজা মশলাটা আর 1 চা চামচ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর সাথে 2 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা তেমন একটা পাতলা করা যাবে না, মোটামুটি একটু ঘন হবে। ব্যাস তৈরি হয়ে গেল দই বড়ার জন্য দই। এখন এই দইটা আমি বড়ার উপরে খুব ভালোভাবে ঢেকে দিব যেন চারিদিকে ঠিক মতো পড়ে। দইটা দেওয়ার পর এটা সাজানোর জন্য টমেটো সসটা আর গ্রিন চাটনি দিয়ে দেব। গ্রিন চাটনি রেসিপিটা আজকে আমি দেইনি। গ্রিন চাটনির রেসিপিটা আপনি আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এই রেসিপিটা আমার চ্যানেলে আলাদাভাবে দেয়া আছে। এর উপরে ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবে। বাস তৈরি হয়ে গেল দই বড়া। এখন খাওয়ার পালা। এটা যে এত মজা, আপনারা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাস করবেন না। বানাতে একটু কষ্টকর বাট খেতে অসাধারণ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।